এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ খবর। আগামী ৭২ ঘন্টার মধ্যে আবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বাংলায় ৫ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু সম্মানীয় দর্শকবৃন্দ, আজ সোমবার ৯ জুন এই মুহূর্তে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে মৌসুমী বায়ু। টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে তবে তার দেখা নেই। মাঝে মাঝে বৃষ্টি হলেও স্বস্তি ফিরছে না কিছুতেই। সকাল থেকে কাঠফাটা রোদ আর তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আগামী দুদিনে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যার প্রভাবে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের কারণে উড়িষ্যা এবং বাংলা উপকূলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলে যায় এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং সাবডিভিশন যে ওয়ার্নিং রয়েছে, ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গে পার্বত্য জেলার জন্য কোনো ওয়ার্নিং ইস্যু নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতে রয়েছে। দক্ষিণবঙ্গে যে জেলা, সেখানে ১১ এবং ১২ তারিখ থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। এবার চলে যাই জেলাভিত্তিক পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনে আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যাই দক্ষিণবঙ্গের জেলা, সেখানে আজ দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে ২ পরগনাজ, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলায় লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি আগামী ১১, ১২ এবং ১৩ সঙ্গে ১৪, ১৫, ১৬ সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেই সমস্ত জেলাতে বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ১১ এবং ১২ তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ওয়ার্নিং ইস্যু করেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য। কি ওয়ার্নিং ইস্যু করেছে? থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া রয়েছে। আজ বিশেষ করে সাউথ 24 পরগনা, যেখানে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের জন্য ইয়েলো সতর্কতা ওয়ার্নিং করেছে। আর কোন কোন ডিস্ট্রিক্টে হট অ্যান্ড হিউমিড সতর্কতা? কোনো ডিস্ট্রিক্টে নেই, শুধুমাত্র সাউথ 24 পরগনাতে এই ওয়েদার হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের জন্য ইস্যু করেছে। বাকি জেলাতে আজ সেভাবে কোনো ওয়ার্নিং ইস্যু নেই। বাকি ১১ এবং ১২ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই ওয়ার্নিং ইস্যু রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে গিয়ে একবার দেখব আজ এবং আগামী কয়েকদিনে আবার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। নর্থ বেঙ্গল জেলা পেজে, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী ১৫ তারিখ অবধি, ১৫ই জুন অবধি বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলিতে। বাকি নিচের যে জেলা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। ওয়ার্নিং কোনো ইস্যু নেই। দক্ষিণবঙ্গের যে ওয়ার্নিং ১১ এবং ১২ তারিখ রয়েছে, উত্তরবঙ্গে আপাতত কোনো ওয়ার্নিং ইস্যু নেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার বৃষ্টিপাতের একবার পিকচারাল ভিউতে দেখে নেওয়ার চেষ্টা করছি। আজ ৯ তারিখ, সেই বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একবার দেখে নেব। বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, এই যে ২ জেলা, সেখানে স্ক্যাটার্ড রেন রয়েছে। বাকি যে জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ২ দিনাজপুর, মালদাতে আইসোলেটেড রেন রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা, সাউথ 24 পরগনাজ, পূর্ব মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম এবং পশ্চিমের যে জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে আইসোলেটেড রেন রয়েছে। আগামীকাল একবার দেখে নেব আগামীকাল যে বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট, সেখানে স্ক্যাটার্ড রেন রয়েছে। বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ২ দিনাজপুর, মালদাতে আইসোলেটেড রেন রয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা, আগামীকাল শুধুমাত্র উপকূলবর্তী জেলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি, ২ পরগনার, সঙ্গে কলকাতা, হাওড়া এবং হুগলি এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি রয়েছে। আগামী ১১ তারিখ কি বৃষ্টিপাত রয়েছে? আগামী ১১ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে সমস্ত জেলাতে স্ক্যাটার্ড রেন রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি
স্ক্যাটার্ড রেন রয়েছে। উত্তরবঙ্গের যে জেলা সেখানে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং কালিম্পংয়ে বাকি ৩টি যে জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ২ দিনাজপুর এবং মালদা আইসোলেটেড রেন রয়েছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই স্ক্যাটার্ড রেন রয়েছে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের আপডেট আগামী কয়েকদিনে। এবার সরাসরি একবার দেখে নেব উইন্ডির মাধ্যমে আজ বিকেলের পর থেকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ঝাড়গ্রাম, চাকুলিয়া, সঙ্গে গোপীবল্লভপুর এবং দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, বেল্লা, সঙ্গে জলেশ্বর, পশ্চিম মেদিনীপুর এবং উড়িষ্যার কিছু অংশ রয়েছে, বালেশ্বর, এই সমস্ত জায়গাতে বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নামখানা, হলদিবাড়ি, গোসাবা উপকূলবর্তী যে জায়গা, দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে বাংলাদেশের কিছু অংশ, শ্যামনগর, মংলা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং বারুইপুর, কলকাতার আশেপাশে খড়গদহ, চন্দননগর, এখানেও বৃষ্টিপাত রয়েছে। আরামবাগ, চন্দ্রকোনা বৃষ্টিপাত রয়েছে। বর্ধমান, বাঁকুড়াতে হালকা বৃষ্টি হয়েছে। বাঁকুড়া, খাতড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হয়েছে হবে বিকেলের পর থেকে। সঙ্গে বিষ্ণুপুরও, সেখানেও বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গের জেলার দিকে একবার যাওয়ার চেষ্টা করছি। সেখানে আজ বিকেলের পর থেকে কোথায় বৃষ্টি আছে একবার দেখার চেষ্টা করব। হ্যাঁ, উত্তরবঙ্গের কোনো জেলাতে আজ বৃষ্টিপাত সেভাবে নেই। এবার চলে যাই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলের পর থেকে কোথায় বৃষ্টিপাত রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত হবে সেখানেও একই রয়েছে। উপকূলবর্তী যে জেলা, যেমন তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতার আশেপাশে জায়গা, খড়দহ, হাবড়া, বারুইপুর, জয়নগর, সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, পশ্চিম জেলা, চাকুলিয়া, জাগুরদা, জামশেদপুর, এই সমস্ত জায়গাতে আগামীকাল বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি যে হবে সেটা যদি চলে যাই একবারে দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টিপাত সেটা আগামী ১২ তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে দীঘা, কোন্টাই, জলেশ্বর, বেল্লা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া সহ বালিচক, কোলাঘাট, তমলুক, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, এদিকে খড়দহ, চন্দননগর, নদিয়ার কিছু পার্ট, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ, শান্তিপুর, নদিয়ার কিছু অংশ, কাটোয়া, বর্ধমান, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, সঙ্গে লুধিয়ান, এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে মালদারও কিছু অংশ বৃষ্টিপাত রয়েছে। দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ শিলিগুড়ির কিছুটা পাটে রয়েছে, সঙ্গে দার্জিলিং বৃষ্টিপাত রয়েছে। এই হলো বৃষ্টিপাতের আপডেট, একেবারে সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে যে বৃষ্টিপাত রয়েছে সেটা একবার দেখে নেব। যে তাপমাত্রার কী আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। তাপমাত্রার যে আপডেট সেখানে পুরুলিয়া 37°, সঙ্গে ঝাড়গ্রাম 36, কলাইকুণ্ডা 40, খড়গপুর 35, দীঘা 37, সাগর আইল্যান্ডের কাছাকাছি যে টেম্পারেচার সেখানে 34, হলদিয়া 34, কলকাতা 33, উলবেড়িয়া 36, সঙ্গে মংরা 35, বর্ধমান 37, শ্রীনিকেতন 36। হ্যাঁ, টেম্পারেচার মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি আছে। সিউড়ি 37, মালদা 36, বালুরঘাট 34.5 এবং রায়গঞ্জ 37। এবং উত্তরবঙ্গের যে জেলা সেখানে বিশেষ করে জলপাইগুড়ি 36, আলিপুরদুয়ার 36, কোচবিহার 36, বাগডোগরা 38 এবং দার্জিলিং 21 এবং কালিম্পং 25। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে